নমস্কার বন্ধুরা। আজকে আমি দেখব আপনাদের এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার বা কি চলছে, আপনারা কেমন আছেন। বেসিক্যালি আমি একটা শর্ট রিডিংই করছি। আমি কিছুদিন একটু ব্যস্ত ব্যস্ত আছি অনেক কিছু নিয়ে। কয়েকদিন এরকম শর্ট রিডিং আসতে পারে বা একটু ডিসকন্টিনিউ হতে পারে। হ্যাঁ, আমার বাড়ি শিফটিং আছে, আমি লাইভে যারা দেখেছেন তারা জানেন। তো অনেক কিছু চলছে এখন, তো সেই জন্য একটু শর্ট শর্ট রিডিং করছি কদিন। ওকে, তো দুটো গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল, গ্রুপ 1 জেড অ্যান্ড গ্রুপ 2। এটা মোস্ট প্রবাবলি সানস্টোন, আমি শিওর নই। চুজ করে নিন আপনারা। আপনাদের এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার বা সেটাই মেন এনার্জি, আপনারা কেমন আছেন বা কি জেনে নেওয়া দরকার। হোয়াট যা যা ইনফরমেশন আসছে, আমি খুব বেশি কিছু এমফাসিস করতে চাইছি না। ওকে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই স্টোনটি চুজ করেছেন গ্রিন। ওকে, এটি আপনাদের রিডিং। আমি আগে আপনাদের জন্য রুনস নেব আর ট্যারো কার্ড নেব, সেটা দিয়ে রিডিং করব। তিনটে তিনটে কটা? তিনটে তিনটে। ওকে, আর নেব। আচ্ছা, আরো দুটো। ওকে, রুনস এক, আমি প্রত্যেকটার সাথে একটা করে কার্ড নেব। ডেথ, স্টার, দুখানা মেজর আরকানা এসছে গ্রুপ 1। লাভার্স, তিনখানা মেজর আরকানা এসছে। বাবা, মেজর এনার্জিজ আসছে গ্রুপ 1। দা সান, মাই গড, চারটে কার্ড, চারটে এখনো অব্দি মেজর আরকানা। গ্রুপ 1, হাউ আর ইউ, কি হচ্ছে? অ্যান্ড লাস্টলি এস অফ ওয়ান্স। ওকে, আচ্ছা আমি একটু দেখে নেব, তারপরে আমি একটু পজ করছি। ওকে, তো গ্রুপ 1, সবটা তো মনে হয় দেখা যাবে না, যতটা দেখা যাচ্ছে তোর করে দেখাই লম্বা করে। ওকে, প্রথমে এসছে রুনস অফ ট্রাভেল, জার্নি, ডেস্টিনি অ্যান্ড ডেথ। একটা ট্রান্সফরমেশন তো চলছে, প্রচন্ড মেজর এনার্জিজ এর মধ্যে আছেন গ্রুপ 1 আপনারা। পরিবর্তন, তো আপনাদের মধ্যে প্রচুর পরিবর্তন হচ্ছে, যেটা আপনাদের নিয়তিকে চেঞ্জ করছে। আপনি যে রাস্তায় এতদিন চলছিলেন, কনফার্মেশন, আপনি যে রাস্তায় এতদিন চলছিলেন সেই রাস্তা এবার চেঞ্জ হচ্ছে এবং বেশ বড় সড়ো। আর ডেথ এনার্জি এমন একটা এনার্জি যেটা আমরা চুজ করি, আমরা চয়েস করি যে না, আমি এইভাবে নয় এইভাবে, পরিবর্তনটা আমরাই করি। আমাদের সাথে হচ্ছে না বাইরে, আমরা ভেতর থেকে করতে চাইছি, দেন আমরা অ্যাকশন নিচ্ছি বা চেঞ্জ হচ্ছি। ইটস আওয়ার চয়েস। ডেথকে ডাকতে হয়, বলে না মৃত্যুর সমন আসে, মানে ডাক আসে, তো আমাদেরকে ডাকতে হয়, চুজ করতে হয়। তো এটা হচ্ছে সেই এনার্জি। ওকে, তো আপনার জীবনে বেশ কোনো বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি এখন আছেন, সেটা আপনি বুঝতে পারুন কি না পারুন, বেশিরভাগ মানুষই আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে দিয়ে আপনারা একটা পরিবর্তন বা একটা ট্রান্সফরমেশনের ফেজ দিয়ে যাচ্ছেন। তার পরেরটা বলছে স্টার এবং রুনস অফ প্রোটেকশন। তো এই যে আপনি হয়তো ভয় পাচ্ছেন, অনিশ্চয়তা সামনে আছে, আপনি হয়তো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু পরিবর্তন করছেন, আপনি জানেন না যে আগামীতে কি আসবে বা আমি সবটা সামলাতে পারবো কিনা বা হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, একটা অনিশ্চয়তা, একটা ভয় আমাদের কাজ করে, রিস্ক নিচ্ছি সামথিং না, এই আর্টটা যেন মনে হচ্ছে রিস্ক। ওকে, এটা আর নয়, এটা রুনসের একটা বাট হ্যাঁ, আর লেটারের মতো দেখতে, তো আমাদের মনে হচ্ছে যেন এটা কোথাও একটা রিস্ক।
তো যখন আপনি এই রিস্কটা নিচ্ছেন, তো আপনাকে নিশ্চিত থাকতে বলা হচ্ছে যে আপনি প্রোটেক্টেড, এবং আপনি আপনার যে হোপস, ড্রিমস, ফিউচার, যেটা আপনি যে ভিশনটা করে আপনি এই পরিবর্তনটা করছেন, সেখানে আপনি পৌঁছবেন। স্টার এনার্জি আর প্রোটেকশন দেখে যেন মনে হলো আপনার স্পিরিট টিম বা অ্যানসেস্ট্রি, আপনার পূর্বপুরুষদের আত্মিক জায়গা থেকে আপনারা প্রোটেক্টেড। আপনি ভীষণভাবে এই মুহূর্তে প্রোটেক্টেড, সিকিউরড এনার্জেটিক্যালি। সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, বাট ডোন্ট ওয়ারি, আপনি এই ট্রান্সফরমেশনটা করুন, আপনি প্রোটেক্টেড। আপনার কোনো চিন্তা নেই, এবং আপনি আপনার যে স্বপ্ন, যেটাকে সামনে রেখে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন। আমরা তো পরিবর্তন কখন হব, যখন আমাদের সামনে কোনো লক্ষ্য থাকে বা আমরা কোথাও একটা পৌঁছতে চাইছি। হ্যাঁ, তো যেখানে আপনি পৌঁছতে চাইছেন, যে ভিশনটা আছে, সেটা এই মুহূর্তে হয়তো অনেক দূর, আকাশের তারার মতো দূরত্ব আছে সেখানে, বাট সেটা প্রোটেক্টেড। আপনি সেখানেই পৌঁছবেন এখান থেকে পার করে। ওকে, এবং এই পুরো জার্নিটা আপনি সুরক্ষিত আছেন। যতই অনিশ্চয়তা থাকুক, যতই আপনি বড় রিস্ক নেন না কেন গ্রুপ 1, আপনি সুরক্ষিত। সো ডোন্ট ওয়ারি। থার্ড মেসেজ হচ্ছে এখানে লাভার্স অ্যান্ড রুনস অফ গডেস প্রপার্টি, হোম, প্লেন্টি, এটা অ্যাবান্ডেন্সের রুনস এবং লাভার্স কার্ড। তো আগামী দিনে এই যে পরিবর্তনটা আপনি করছেন, প্রচুর ভালোবাসা আসছে। আমার জানি না কেন লাভার্স কার্ডও একটা চয়েসের বলে। তো আপনি চুজ করছেন, নিজেকে এমপ্রেস মোডে নিয়ে আসছেন, বা নিজেকে ভালোবাসাটা চুজ করছেন, সেলফ লাভ, যে আমি আর কম্প্রোমাইজ করছি না, আমি আর অ্যাডজাস্ট করব না, আমি আর অল্পে সন্তুষ্ট হব না, আমি যেটা চাই, যেটা আমার ভিশন, আমি সেটাই চাই, তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব, কাইন্ড অফ এনার্জিতে আসছেন। সেটা আপনার বাড়ি ঘর সংক্রান্ত হতে পারে। আপনি একটা অ্যাবান্ডেন্ট এনার্জিকে চুজ করছেন। আপনি বলছেন যে আমি আর কোনো স্মল বিজনেসে নেই, আমি আর কোনো স্মল টক, স্মল রিলেশনশিপ, মানে এনার্জিটা হচ্ছে আই এম নট সেটলিং ফর লেস এনিমোর। আমি আর কমে সন্তুষ্ট হব না, অল্পে সন্তুষ্ট হওয়ার দিন আমার শেষ। আমি যেটা ডিজার্ভ করি, আমি একটা হারমোনিয়াস রিলেশনশিপ ডিজার্ভ করি, সেটা প্রেম হোক, সোশ্যাল রিলেশনশিপ হোক, হারমোনিয়াস হবে। তো আমি সেটা ডিজার্ভ করি এবং আমি সেটাই চাই। আমি অন্য আর কিছুতে কম্প্রোমাইজ করার জায়গাতে নেই। এবং বা বাড়ি ঘর নিয়ে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, কারোর জন্য বিয়ে হতে পারে। ওকে, আর গডেস এনার্জিটা আমার মনে হচ্ছে যে আপনি যদি কোনো মায়ের, মানে শক্তি, মানে মা কালী, দুর্গা, মানে কোনো ফিমেল গডেস, যে দেবীর পুজো করেন, তো সেই দেবীরও আশীর্বাদ খুব আছে আপনার ওপরে। উনিও আপনাকে উৎসাহ দিচ্ছেন, প্রোটেক্ট করছেন, যে আপনি পরিবর্তনটা করুন। এগুলো আগামী দিনে হচ্ছে। আচ্ছা, তারপরে এসছে সান এবং কমিউনিকেশন, রুলস অফ কমিউনিকেশন, ইনসাইট, ট্রুথ, উইজডম। তো সান হচ্ছে এবার আপনার কাছে প্রচুর ক্ল্যারিটি। আমার মনে হচ্ছে এটা অলরেডি আছে আপনার কাছে, তবেই আপনি ট্রান্সফরমেশনে গেছেন। তো আপনার কাছে প্রচুর স্বচ্ছতা এসছে, কিছু সত্যি আপনি জানতে পেরেছেন, বা আপনি সত্যি বলার জায়গাতে আসছেন। মানে এক্সপ্রেসও তো করতে হবে আমাদের। কি হয় না, আমরা যখন মানুষকে সন্তুষ্ট করে চলতে চাই, তখন আমাদের যে সত্যিকারের সেলফ, সেটা আমরা প্রকাশ করি না, আমরা নিজেদেরকে কোথাও লুকিয়ে রাখি, ঢেকে রাখি। তো আপনি সেসব ঝেড়ে ফেলে উঠছেন। আপনি এবার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন, সত্যি বলবেন এবং সত্যি শুনবেন, এরকম একটা এনার্জিতে আসছেন। প্রচুর এক্সপিরিয়েন্স আর জ্ঞান আপনি আহরণ করেছেন এই পুরো জার্নিতে, যেটা আপনার কাছে খুব ক্লিয়ার। আমি কি চাই, মানে আপনি কি চান, কিভাবে চান, নিজের হ্যাপিনেসকে মুদ্রা কথা আপনি চুজ করছেন, আপনি বাউন্ডারি সেট করছেন, আপনি বলছেন ভাই আমি এরকমই চাই, এভাবেই হবে, আমার এটাই ভাল লাগে। খুব আনঅ্যাপোলজেটিক্যালি ইয়োর সেলফ, যেটাকে আমরা বলি, সেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন আছে এস অফ ওয়ান্স এবং রুনস অফ ওয়াটার, ফ্লো, রিনিউয়াল। তো আপনার একটা নতুন, এই যে আপনি ট্রান্সফরমেশন দিয়ে শুরু হয়েছিল আপনার জার্নি, রাইট নাও হয়তো এটা আপনার প্রিভেলেন্ট জার্নি, আপনি প্রচুর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো বিগত 4-5 মাস ধরে যাচ্ছেন, কি লাস্ট নভেম্বর থেকে শুরু হয়েছে স্পেসিফিক্যালি, তাও হতে পারে। তো এই যে আপনার জার্নিটা চলছে নভেম্বর, ফেব্রুয়ারি, জুন, অগস্ট, অ্যান্ড দেন সামনে ওয়ান্স, মানে আপনার আসছে আগামী দিনে ডিসেম্বর মাস নেক্সট। তো
ইয়া মানে অলমোস্ট 1 বছরের জার্নি যেন আমি দেখছি কারোর। তো আপনারা এবার রেডি হচ্ছেন একটা অসম্ভব সুন্দর জার্নিতে, যেখানে আপনি নিজে ইমোশনালি কমফোর্টেবল, কারণ এটা রুনস অফ ওয়াটার, এবং আপনি ফ্লো এনার্জিতে আসছেন আর রেজিস্ট করছেন না, যা ভাল লাগে তাই করছি, কিউরিওসিটিকে ফলো করছি, ফ্লো এনার্জিতে আসছি, যেটা আমাকে লাইফ যেরম 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 দেখাচ্ছে আমি সেরম সেরম এগোচ্ছি। খুব বিশেষ কোনো বক্তব্য আমি রাখছি না, সেটা আমার নেই। এবং নিজের ইমোশনস এর সাথে আমি কমফোর্টেবল, তাকে আমি ভয় পাই না, বরং সেটাকে নিয়ে আমি খুব উৎসাহিত। আর পেজ অফ ওয়ান্স আছে, তো পেজ এনার্জি হচ্ছে ইনার চাইল্ড এনার্জি আমার মনে হচ্ছে, তো একটা ইনার চাইল্ড হিলিং হচ্ছে আপনার, এবং আপনার মধ্যে অনেক বেশি স্বতঃস্ফূর্ত এনার্জি আসছে। ওকে, আমি এটাকে শুরুতে এস অফ ওয়ান্স দেখেছিলাম, এখন দেখছি পেজ অফ ওয়ান্স। তো হ্যাঁ, নিউ বিগিনিং সঙ্গে ইনার চাইল্ডে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি একটা নতুন শুরু করছেন। আপনি এই যে জার্নিটা শুরু করেছিলেন সেইটা গ্রো হতে 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 দিস ইজ ইউর ফিউচার। গ্রুপ 1, আপনারা এই এই 5টা যে স্টেপ বাই স্টেপ বললাম, আপনাদের পুরো গ্রুপে কোনো মানুষ, আপনারা যে কেউ যে কোনো একটা স্টেজে থাকতে পারেন। হ্যাঁ, কেউ কেউ হয়তো সান এনার্জিতে পৌঁছে গেছেন, নেক্সট হচ্ছে স্বতঃস্ফূর্ত এনার্জিটা আসছে। কেউ কেউ এখনো এখানেই আছেন, তো আগামী দিনে এগুলো আসছে। তো ইয়া, এটাই আপনার মেসেজ ছিল গ্রুপ 1। খুব অন্যরকম রিডিং করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই স্টোনটি চুজ করেছেন, আমি আপনাদের জন্য আগে রুমস বার করব। 5টা রুমস বার করবো আমি টোটাল। চারটে বেরিয়েছে, আর একটা কি বেরিয়েছে, হ্যাঁ এটা গ্রুপ 1-এও বেরিয়েছিল। ওকে, আর 5টা ট্যারো ডেক কার্ড নেব। 1 নম্বর দ্য মুন। বাবা, প্রচুর মেজর আরকানা। গ্রুপ 1-এ তো 5টার মধ্যে 4টেই মেজর আরকানা এসেছিল। আপনাদের কি আসছে? 5 of Wands, 9 of Pentacles, সরিয়ে নি, আচ্ছা আমি পরে সাজাচ্ছি। একটু নার্ভাসনেস আছে গ্রুপ 2, নার্ভাসনেস আছে আপনাদের এনার্জিতে। কিন্তু একটা অদ্ভুত চাপা টেনশন হচ্ছে আমার, অকারণ, কোনো কারণ ছাড়াই। কেন টেনশন করছেন গ্রুপ 2? কি এত টেনশন জীবনে? অ্যান্ড লাস্ট হচ্ছে স্ট্রেংথ। তো আপনাদের এই কার্ড এসছে, আমি একটু পজ করব। ওকে গ্রুপ 2, প্রথমে বলি, আপনাদের শুরু হয়েছে মেজর আরকানা মুন দিয়ে, শেষ হয়েছে মেজর আরকানা স্ট্রেংথ দিয়ে। শুরু করছেন জার্নি বা আপনার কারেন্ট সিচুয়েশন, বা স্টার্ট করে দিয়েছেন অলরেডি ইনসিকিউরিটিস, ভয়, আননোন দিয়ে। শেষ করছেন নিজেকে স্ট্রং প্রুফ করে, স্ট্রেংথ। তো ইটস এ জার্নি অফ গেইনিং স্ট্রেংথ। যেন আপনি এই জার্নিতে আছেন, যে আপনি কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং, সেটা যেন আপনি এই জার্নির থ্রু দিয়ে রিয়েলাইজ করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এনার্জি খুব টেন্সড। আমার যেন মনে হচ্ছে আমি জল খেলাম লিটারালি, গলা শুকিয়ে যাচ্ছে, আমার একটা কিরকম চাপা টেনশন হচ্ছে, এরকম টাইপ অফ এনার্জি। তো কিছু একটা আপনার লাইফে কোনো একটা সিচুয়েশন, সেটা কোনো পার্টনারশিপ হতে পারে, সেটা কাজের জায়গাতে হোক বা পার্সোনাল ব্যক্তিগত জায়গাতে হোক, একটা কোনো পার্টনারশিপের কোনো চেঞ্জের গল্প চলছে, যে আপনি কোনো একটা পরিবর্তনকে আপনার লাইফে ভয় পাচ্ছেন। রাইট নাও আপনার লাইফে কিছু চেঞ্জ হচ্ছে,
রিগার্ডিং সাম কাইন্ড অফ পার্টনারশিপ অর ট্রাভেল, হয়তো রিলোকেশন করতে হবে, জায়গা চেঞ্জ হচ্ছে, সামথিং লাইক দ্যাট, বা বিয়ে হচ্ছে, বা বিয়ে হয়ে গেছে, এখন কিছু একটা চেঞ্জ হচ্ছে, সামথিং কিছু একটা যেটা নিয়ে আপনার খুব ভয় লাগছে এই মুহূর্তে বা লাগছিল। এবার হতে পারে আপনারা, যেহেতু এটা কালেকটিভ রিডিং, আপনারা এই যে 5টা কার্ড বলছি, তো আপনারা যে কোনো জায়গায় থাকতে পারেন রাইট নাও এনার্জেটিক্যালি। তো ফার্স্ট হচ্ছে যে শুরুটা তো এইভাবে হয়েছে জার্নির, যে আপনাদের খুব ভয় লাগছিল কোনো একটা পরিবর্তনকে কেন্দ্র করে। আপনার মনে হচ্ছে এই চেঞ্জটা আপনাকে কষ্ট দেবেই, একটা ইনসিকিউরিটি আপনার মধ্যে ট্রিগার হয়েছে কোনো একটা পরিস্থিতি আপনার লাইফে বা কোনো একটা মানুষকে কেন্দ্র করে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর ফলে যেটা হতে শুরু করেছে যে আপনি 5 অফ ওয়ান্স, এবং এটা হচ্ছে পার্টনারশিপ, রুনস অফ পার্টনারশিপ, ট্রান্সপোর্টেশন। তো আপনার এবার যদি কোনো মানুষকে নিয়ে সমস্যা হয় তাহলে এটা টাগ অফ ওয়ার চলছে, পাওয়ার প্লে, কার কথা শোনা হবে এই সম্পর্কে, কে জিতবে কে হারবে এই চলছে। আর যদি কোনো পরিস্থিতিকে নিয়ে হয় তাহলে আপনার ভেতরে টাগ অফ ওয়ার চলছে, আপনার মনে আর মাথায়, যে আপনি যুদ্ধ করে যাচ্ছেন, আপনার মন বলছে এরম করতে, মাথা বলছে এরম করতে। ওকে, তো এটা কনফ্লিক্ট। তো এটা যদি কোনো পরিস্থিতিকে নিয়ে আপনার কোনো ইনসিকিউরিটি ট্রিগার হয়, কোনো সিচুয়েশনকে নিয়ে, তাহলে সেটা নিয়ে যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা, সেটা আপনার অন্তর্দ্বন্দ্ব। আর যদি কোনো মানুষ আপনার ইনসিকিউরিটিকে ট্রিগার করে চেঞ্জ অ্যান্ড অল নিয়ে, তাহলে সেই মানুষটার সাথে আপনার সম্পর্কে কোনো একটা পাওয়ার প্লে চলছে, যেটা আপনাকে বেশ চাপে রেখেছে। বাট ইভেনচুয়ালি আমি দেখছি আপনি কিন্তু প্রচুর নলেজ গেইন করছেন। এই যে একটা অন্তর্দ্বন্দ্ব বা বহির্দ্বন্দ্ব চলছে, নিজের ইনসিকিউরিটির সঙ্গে নিজেই একটা লড়াই করে বেড়াচ্ছেন, সেইখান থেকে কিন্তু আপনি প্রচুর গেইন করছেন। প্রচুর গেইন করছেন। 9 অফ পেন্টাকেলস এবং রুনস অফ টর্চ, রেভেলেশন, নলেজ। ওকে, তো প্রচুর জ্ঞান আহরণ করছেন। এই পুরো দ্বন্দ্ব, এই পুরো কমপ্লিকেটেড জটিল সিচুয়েশনটা, যেটা আপনার মনের ইনসিকিউরিটি, অন্ধকার, ভয়, এটার উপর বেস করে, অনিশ্চয়তার উপর বেস করে যে এক্সপিরিয়েন্সেস, অভিজ্ঞতা গুলো আপনি আহরণ করলেন, সঞ্চয় করলেন, সেটা আপনাকে সমৃদ্ধ করছে আগামী দিনে, বা অলরেডি কিছু মানুষের জন্য তো এটা হয়ে গেছে। জুলাই অগাস্ট মাসে এসব হয়েছে, এখন আপনি সেই সমৃদ্ধিটা অনুভব করছেন যে ওকে, আমি এখান থেকে প্রচুর জ্ঞান আহরণ করেছি, প্রচুর ইন্সপায়ার, প্রচুর অনুপ্রাণিত হয়েছি নিজেকে আরো ভালোবাসার, নিজেকে আলো ভালো রাখার, অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু স্বচ্ছতা এসছে, রেভেলেশন হয়েছে। আগের মানে যদি কোনো সিচুয়েশন বা মানুষ নিয়ে হয় তাহলে প্রচুর ইনফরমেশন, প্রচুর তথ্য সমৃদ্ধ হয়েছি, এবং সেখান থেকে সবকিছু আমার বেনিফিটেই কাজে লেগেছে। যতই সেটা আমার ইনসিকিউরিটিস হোক আর যতই দ্বন্দ্ব থাকুক না কেন, দিনের শেষে সেটা আমাকে সমৃদ্ধ করেছে, তার থেকে আমি প্রচুর লাভ পেয়েছি। হ্যাঁ, এবং এর ফলে যেটা হচ্ছে যে আপনি আপনার যে ভেতরে মনের মধ্যে আপনি পিসকে চুজ করতে পারছেন। হয়তো আপনার ফ্যামিলিতে অশান্তি ছিল, বাড়িতে পারিবারিক অশান্তি, যেখান থেকে, কারণ এটা রুনস অফ হোম, এটা প্রপার্টি, হোম, তো যাই হোক না কেন, যে ধরনেরই সিচুয়েশন হোক না কেন, বিশেষত যেখানে প্রপার্টি, বাড়ি বা অ্যাবান্ডেন্স, ল্যাক, কিছুর অভাব বোধ ছিল, সেখান থেকে আপনি পিসকে চুজ করছেন। এই কচ্ছপটা আমাকে খুব টানছে, স্লোলি বাট শিওরলি যেন আপনি পিসের দিকেই এগোচ্ছেন। হ্যাঁ, আপনি, খরগোশ ইউজুয়ালি খুব দৌড়ে বেড়ায়, এখানে চুপচাপ বসে আছে, তো কাম ডাউন এনার্জি। র্যাবিট এনার্জি খুব অ্যাংশিয়াস এনার্জি হয়, কোথাও আপনার অ্যাংজাইটি দূর হচ্ছে, আপনি পিসফুল এনার্জিকে চয়েস করছেন, যে হ্যাঁ আমি শান্তি চাই, আমি ধীরে সুস্থে এগোবো, আরামসে এগোবো, কিন্তু শান্তি চাই এবং শান্তিপূর্ণ ভাবেই এগোবো। হ্যাঁ, এই ডিটারমিনেশনটা, একটা যেন একটা ডিসিশন নিচ্ছেন আপনি, আমার মনে হচ্ছে। আর এত কিছুর পরে এটা হচ্ছে রুন অফ হারভেস্ট। তো রুন অফ হারভেস্ট, পিস, হ্যাঁ, রিওয়ার্ড হচ্ছে এটাই, যেটা আমি শুরু থেকেই বলেছিলাম, যে ইনসিকিউরিটি থেকে আপনার ট্রিগার হচ্ছে, আপনি প্রচুর ভয় পাচ্ছেন, থেকে জার্নিটা শুরু হচ্ছে, বাট ফাইনালি আপনি অসম্ভব মানসিক শক্তি, মনের জোর, কনফিডেন্স, এটা হচ্ছে পুরো জার্নির রিওয়ার্ড আপনার।
পুরস্কার। যেহেতু আপনি এই যে অন্তর্দ্বন্দ্ব, আপনার মনের এই অন্ধকার দিক, হ্যাঁ, গুলোকে বা ইনসিকিউরিটি, অনিশ্চয়তা গুলোকে আপনি ফেস করেছেন, সেখান থেকে আপনি নিজেকে ভালো রাখতে শিখেছেন, শান্তিপূর্ণ থটসকে চুজ করতে শিখেছেন, নিজের অ্যাংজাইটি, উদ্বেগ, স্ট্রেস, ডিপ্রেশন যাই থাকুক না কেন সেটার সঙ্গে ডিল করে নিজেকে ভালো রাখতে শিখলেন। তাতে আপনার চারিত্রিক এবং মানসিক ভাবে যে আপনি কতটা শক্তিশালী সেইটা প্রমাণ হচ্ছে। এবং এটা আপনি উপলব্ধি করবেন। ওকে, তো ভেরি বিউটিফুল এনার্জিস, ভেরি বিউটিফুল জার্নি। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।